চলমান বিপিএলে শেষ ওভারের রোমাঞ্চ দেখা গেছে অনেকবারই, তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছিল ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি। সেই ম্যাচে শেষ ওভারে 26 রানের সমীকরণ মিলিয়ে রংপুরকে জয় এনে দিয়েছিলেন নুরুল হাসান সোহান। এবার এই রংপুরের হয়েই নায়ক হওয়ার সুযোগ ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের, তবে অল্পের জন্য পারলেন না। দুর্বার রাজশাহীর দিয়ে 120 রানের লক্ষ্যে খেলতে নেমে 49 রানে সাধুকের হারিয়ে ফেলেছিল রংপুর। সেখান থেকে প্রায় একাই দলকে টেনে তোলেন সাইফুদ্দিন। 3টি ছক্কা ও 6টি চারে শেষ পর্যন্ত খেলেন 52 রানের অপরাজিত ইনিংস। এমন ইনিংসও রংপুরের জয়ের জন্য যথেষ্ট ছিল না। রাজশাহীর বিপক্ষে শেষ ওভারে জিততে রংপুরের দরকার ছিল 25 রান। প্রথম 2 বলে জিসান আলমকে ছক্কা হাঁকিয়ে সাইফুদ্দিন সমীকরণ নামিয়ে আনেন 4 বলে 13 রানে। তবে পরের 2 বল ডট দিয়ে রাজশাহীকে ম্যাচে ফেরান জিসান। শেষ 2 বলে 10 রানের বেশি নিতে পারেননি সাইফুদ্দিন। পঞ্চম বলে 4 ও শেষ বলে ছক্কা হাঁকালেও জয় অধরাই থেকে যায় রংপুরের। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এমন ম্যাচ শেষে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের আক্ষেপ প্রকাশ করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। জানিয়েছেন ক্যারিয়ারের শুরুতে ব্যাটিং অলরাউন্ডারই হতে চেয়েছিলেন তিনি, তবে সময়ের পরিক্রমায় সবাই তাকে বোলিং অলরাউন্ডার হিসেবেই চেনে। আক্ষেপের সুরে সাইফুদ্দিন লিখেছেন, বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার, নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল। বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই সাইফুদ্দিনের পরিচয় ছিল অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এসে তার পেস বোলিংটাই প্রাধান্য পেয়েছে বেশি। ব্যাটিং থেকেছে অনেকটা আড়ালে। অনেক সময় দলের সমন্বয়ের কারণেও উপরে ব্যাট করার সুযোগ পাননি তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে নিচের দিকেই ব্যাট করতে হয়। এটা যেন তার আক্ষেপই বাড়িয়েছে। বাংলাদেশ দলেরও অনেক দিনের অপেক্ষা একজন পেস বোলিং অলরাউন্ডারের। অনেকেই ভেবেছিলেন সাইফুদ্দিন সেই আক্ষেপ পূরণ করবেন, তবে চোটের কারণে সাইফুদ্দিন লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে। এই চোটই এই অলরাউন্ডারের কাছ থেকে কেড়ে নিয়েছে ক্যারিয়ারের লম্বা একটা সময়। যদিও বিপিএল এর গত আসর থেকে দারুণ ছন্দে আছেন সাইফুদ্দিন। সর্বশেষ বিপিএল এ 9 ম্যাচে নিয়েছিলেন 15 উইকেট, জিতিয়েছিলেন ফরচুন বরিশালকে বিপিএল এর শিরোপা। চলতি বিপিএলে 9 ম্যাচে নিয়েছেন 10টি উইকেট। এমন পারফরমেন্সই হয়তো তাকে আবারও জাতীয় দলের স্বপ্ন দেখাচ্ছে। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।